দুটি ব্যাঙ এবং নিস্তব্ধ সফলতার গল্প। আজকের এই বিশ্লেষণে আমরা খুব চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটা নেহাতে একটা সাধারণ রূপকথা, কিন্তু সত্যি বলতে এর আড়ালে মানবীয় মনস্তত্ত্বের দারুণ একটা পাঠ লুকিয়ে আছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ঢোকা যাক। আচ্ছা, কল্পনা করুন খুব সুন্দর একটা বনের ভেতর দিয়ে একদল ব্যাঙ লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছে। বেশ স্বাভাবিক একটা যাত্রা, কিন্তু হঠাৎ করেই রীতিমতো বিনা মেঘে বজ্রপাতের মতো একটা দুর্ঘটনা ঘটে গেল। দলটা থেকে দুটো ব্যাঙ হঠাৎ পা ফসকে একটা গর্তে পড়ে গেল। আর গর্তটা সাধারণ কোনো গর্ত ছিল না, ছিল ভয়ানক গভীর। আর ঠিক এই গভীর গর্তটাই আমাদের সামনে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন ছুড়ে দেয়। শব্দ বা মানুষের মুখের কথা কি সত্যি আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারে? গর্তটা আসলে এতটাই গভীর ছিল যে ওপরে থাকা দলের বাকি ব্যাঙগুলো নিচে উকি মেরেই সাথে সাথে হাল ছেড়ে দিল। তারা নিজেদের মধ্যে বলাবলি শুরু করল যে এখান থেকে বেঁচে ফেরা রীতিমতো অসম্ভব। মানে কোনো রকম উদ্ধার কাজ বা সমাধানের কথা চিন্তা করার আগেই তারা নিচে থাকা তাদের সঙ্গীদের জন্য সব আশা এক নিমিষেই ছেড়ে দিল। ভাবা যায়? আর তারা শুধু আশা ছেড়েই কিন্তু বসে থাকল না। ওপর থেকে তারা রীতিমতো চিৎকার করতে শুরু করল। তারা বলতে লাগলো, আরে আর চেষ্টা করো না, এই গর্ত থেকে ওঠা একেবারেই অসম্ভব, তোমরা ওখানেই মারা পড়বে। একটু ভাবুন তো, নিচে আটকে পড়া ব্যাঙ দুটো যখন বাঁচার জন্য মরিয়া হয়ে সবেমাত্র তাদের প্রথম সংগ্রামটা শুরু করেছে, ঠিক তখনই ওপর থেকে এই চরম হতাশা আর নেতিবাচক কথাগুলো একেবারে বৃষ্টির মতো তাদের উপর ঝরে পড়ছিল। আর এখানেই আসে গল্পের সবচেয়ে কৌতূহলোদ্দীপক অংশটা, ওই দুটো ব্যাঙের সম্পূর্ণ বিপরীতমুখী প্রতিক্রিয়া। প্রথম ব্যাঙটা কিন্তু ওপরের ওই নেতিবাচক চিৎকারগুলো খুব মনোযোগ দিয়ে শুনল, আর শোনার পর সে নিজের বাঁচার আশা আর ধৈর্য দুটোই পুরোপুরি হারিয়ে ফেলল। এক সময় চেষ্টা ছেড়ে দিয়ে সে সত্যিই মারা গেল। অন্যদিকে দ্বিতীয় ব্যাঙটার চিত্রটা কিন্তু একেবারেই আলাদা। সে চারপাশের ওই হতাশাজনক কোলাহলকে জাস্ট পাত্তাই দিল না। সে এক মুহূর্তের জন্য না থেমে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে বারবার লাফাতে লাগল। একেবারে অসম্ভবকে জয় করার এক নিরলস লড়াই। এইদিকে পরিস্থিতি কিন্তু আরও শ্বাসরুদ্ধকর হয়ে উঠছে। দ্বিতীয় ব্যাঙটা যখন বাঁচার জন্য অদম্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, ওপরের ব্যাঙগুলো কিন্তু তখনও চুপ নেই। তারা আবারও সমস্বরে চিৎকার করে উঠল, থামো, মিছামিছি কেন কষ্ট পাচ্ছ, তুমি তো মারা যাবেই। একবার চিন্তা করে দেখুন, একটা প্রাণ যখন বাঁচার জন্য নিজের সবটুকু উজাড় করে দিচ্ছে, তখন চারপাশ থেকে তাকে ঠিক কতটা ভয়ঙ্করভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। কিন্তু এরপর যা ঘটল তা সত্যি অবিশ্বাস্য। ওপরের ব্যাঙগুলোর ওই চিৎকার দ্বিতীয় ব্যাঙটিকে একটুও দমাতে পারল না, বরং সে আগের চেয়ে আরও দ্বিগুণ শক্তি নিয়ে লাফ দিল। প্রথমত সে নিজেকে শারীরিক সক্ষমতার একেবারে শেষ প্রান্তে ঠেলে দিল। দ্বিতীয়ত চারপাশের সব নেতিবাচক কথা সে পুরোপুরি ইগনোর করল, এবং সবশেষে দুর্দান্ত এক লাফ দিয়ে সে ওই ভয়ঙ্কর গর্ত থেকে চিরতরে বেরিয়ে এলো। এক কথায় হার না মানা এক চূড়ান্ত বিজয়। এখন এই অসামান্য সাফল্যের পর স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা প্রশ্ন ঘুরে, তাই না? কেন দ্বিতীয় ব্যাঙটা থামল না? ঠিক এই একই প্রশ্ন ওপরের ওই ব্যাঙগুলোর মনেও জেগেছিল। দ্বিতীয় ব্যাঙটি যখন সফলভাবে গর্ত থেকে বেরিয়ে এলো, ওপরের ব্যাঙগুলো তো বিস্ময়ে একেবারে হতবাক। তারা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তুমি কি আমাদের কথা শুনতে পাওনি? আমরা তো বারবার বারণ করছিলাম। আর ঠিক এখানেই গল্পের আসল রহস্যটা লুকিয়ে আছে। গল্পের আসল টুইস্টটা হল, বেঁচে ফেরা সেই দ্বিতীয় ব্যাঙটা আসলে ছিল সম্পূর্ণ বধির। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সে ওপরের ব্যাঙগুলোর কোনো কথাই শুনতে পায়নি। উল্টো যখন তারা চিৎকার করে তাকে থামতে বলছিল, তখন সেই বধির ব্যাঙটা ভেবেছিল ওপরের সবাই বোধহয় তাকে উৎসাহ দিচ্ছে। সে ভেবেছিল সবাই মিলে তাকে হাততালি দিচ্ছে আর বলছে, লাফ দাও, তুমি পারবে। কি দারুণ এক পরিহাস, তাই না? ধ্বংসের ডাককে সে ভুল করে অনুপ্রেরণার উৎস ভেবে বসেছিল, আর ওই একটা ভুল বোঝাবুঝি তার জীবনটা বাঁচিয়ে দিল। তো এই পুরো ঘটনা থেকে আমরা আসলে কি শিখতে পারি? এখানে কালা বা বধির হওয়া বলতে কিন্তু শুধু কানে না শোনাকে বোঝানো হচ্ছে না। সফলতার পথে এটা আসলে একটা স্ট্র্যাটেজিক সুপার পাওয়ার, একটা মারাত্মক মানসিক ঢাল। বাস্তব জীবনেও আমাদের চারপাশে এরকম অনেকেই থাকে যারা কথায় কথায় বলে, এটা সম্ভব নয় বা এটা তোমার দ্বারা হবে না।
সফল হতে হলে মাঝে মধ্যে ইচ্ছাকৃতভাবেই আমাদের ওই দ্বিতীয় ব্যাংকটার মতো বধির হতে হবে। চারপাশের নেতিবাচক মানুষদের কথায় কান না দেওয়াই হলো এখানে সবচেয়ে বড় চাবিকাঠি। তার মানে দাঁড়ালোটা কি? আমরা যদি সমাজের নেতিবাচক কথায় কান দিই, তাহলে ওই প্রথম ব্যাংকটার মতোই আমাদেরও পতন হবে। যারা বলে কাজটা করা যাবে না, তাদের সম্পূর্ণ ইগনোর করতে হবে। নিজেদের লক্ষ্যের প্রতি থাকতে হবে একেবারে অবিচল। আর সবচেয়ে জরুরি কথা হলো, আমাদের চারপাশে প্রতিনিয়ত যে কথাগুলো ঘুরে বেড়ায়, সেগুলো আমাদের ভেতরের বিশ্বাসকে শক্তিশালী করে গড়তেও পারে, আবার এক নিমিষেই ভেঙে চুরমার করেও দিতে পারে। তাই নিজের অভ্যন্তরীণ বিশ্বাসকে সুরক্ষিত রাখাটা কিন্তু একেবারে মাস্ট। আজকের এই চমৎকার বিশ্লেষণটির শেষে এসে আমাদের খুব গভীর একটা বিষয় নিয়ে একটু ভাবা দরকার। একটু চিন্তা করে দেখুন তো, আমাদের বর্তমান বিশ্বাসগুলো আসলে কাদের কণ্ঠস্বর দিয়ে তৈরি হচ্ছে? আমরা কি চারপাশে সেই সব মানুষের নেতিবাচক চিৎকারগুলোকে মেনে নিচ্ছি যারা আমাদের টেনে নিচে নামাতে চায়, নাকি সেই সব আওয়াজগুলোকে পুরোপুরি ইগনোর করে নিজেদের ভেতরের শক্তির উপর ভর করে সামনে এগিয়ে যাচ্ছি? শব্দের এই অসীম ক্ষমতাকে আমরা কিভাবে গ্রহণ করি তার উপরই নির্ভর করছে আমাদের টিকে থাকার সামর্থ্য। কাদের কথা আমাদের বিশ্বাস গড়ছে, এই প্রশ্নটা রইল আমাদের সবার জন্য, জানিয়ে হয়তো নতুন করে ভাবার সময় চলে এসেছে।